মালাইকাতুল মুরদিফিন। তোমাদের জবাবে আল্লাহ হাজারে হাজার ফেরেশতা অবতীর্ণ করেছে। বদরে, খন্দকে, উহুদে, হুনাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাক্ষুষ ফেরেশতা অবতীর্ণ করেছে 1000, 3000, 5000 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করার জন্য। এলা গায়েব। এই গায়েবের উপর যারা নিজে চোখে দেখেছে, যে খালিদ বিন ওয়ালিদ, যে আমর ইবনে আস, যারা এই গায়েবের সাহায্য নিজে চোখে দেখেছে, তারা কোনোদিন আর যুদ্ধের মাঠে দুনিয়ার লজিক দিয়ে ক্যালকুলেশন করবে না। এরা ক্যালকুলেশন করে গায়েবের লজিক দিয়ে, যে গায়েবের সাহায্য পাওয়ার পূর্ব শর্ত আমি পূরণ করছি কিনা। ব্যাস, গায়েবের সাহায্য আসবে এর পূর্ব শর্ত মুসলমানরা পূরণ করছে কিনা। এর পূর্ব শর্ত মুসলমানরা পূরণ করবে, আল্লাহ সাহায্য পাবে। আর দুনিয়ার লজিকে চিন্তা করবে যে না, আমাকে দুনিয়াতে বিজয় অর্জন করতে হবে, মন্দির পাহাড়া বাদ দিয়ে আরো মন্দির যদি তৈরি করে তাও বিজয় হবে। যে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যাব, আরো যদি মন্দিরও তৈরি করে তাও বিজয় হবে। কিন্তু গায়েবে যদি ইয়াকিন তৈরি হয়ে যায় যে কোন শর্ত পূরণ করলে আল্লাহর সাহায্য পৃথিবীতে নামে, এই জ্ঞান দরকার। এটা হচ্ছে গায়েবের কার্যক্রমের সূত্র। যে গায়েবের কার্যক্রমের সূত্র অনুযায়ী কোন লেভেলে পৌঁছলে আসমান থেকে ফেরেশতা নামবে, কোন লেভেলে পৌঁছলে আল্লাহ সাহায্য করবে, তার কাজ কি, তার শর্ত কি, সেটা পূরণ করো, আল্লাহ সাহায্য আসবে। সেটা পূরণের 1 নম্বর শর্তই হচ্ছে ঈমান বিল গায়বি ইয়াকিন। গায়েবের উপর ইয়াকিন অর্জন করা হচ্ছে সেটা পূর্ব শর্ত। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের অন্তরে গায়েবের উপর ইয়াকিন না থাকা অসংখ্য প্রমাণ আছে যে তাদের গায়েবে ইয়াকিন নাই। তার একটা আলামত ধরে আমরা দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্টে যাব। একটা আলামত কি? গায়েবের 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের উপর ঈমান। আপনি নিজেই যাচাই করে দেখেন মুসলমানদের ফেরেশতাদের উপর ঈমান কোন লেভেলে, আর সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোন লেভেলের ছিল। সাদ বিন মুআযের জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা। সাদ বিন মুআযের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের ইবনে আব্দুল্লাহর লাশকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা যালাতিল মালায়েকাতু তুযিল্লু বিআজনিহাতিহা। জাবের, তোমার বাপের লাশকে ফেরেশতারা এখনো ছায়া দিয়ে রেখেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওর লাশকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা। হানজালার উপর গোসল ফরজ ছিল, সাহাবীরা গোসল দিতে যাচ্ছে, আল্লাহ নবী বলছেন হানজালাকে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। উসাইদ বিন হুযাইর একদিন কোরআন তেলাওয়াত করছে, তো তার আস্তাবলের ঘোড়া লাফাচ্ছে। 3 বার ঘটনা ঘটলো। সকালবেলা আল্লাহর নবীকে গিয়ে বলে, আল্লাহর নবী বললেন তিলকাল মালায়েকা দানাত বিসাউতিক। তুমি যখন কোরআন পড়ছিলে আল্লাহর ফেরেশতা তোমার কোরআনের আওয়াজ শুনে একত্রিত হয়েছিল, ওই ফেরেশতাদের দিকে তোমার ঘোড়া লাফাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কাআন্নী আনজুরু সাতিআন ফি যুকাক বনি গনম। যে খন্দকের যুদ্ধ শেষ করে এসে আল্লাহ অস্ত্র রেখে দিয়েছে।